আসসালামু আলাইকুম। আজকের সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ট্রাম্পের কারণে বিশ্বকাপ বয়কট চান জার্মান ফুটবল কর্মকর্তা। ভারতের সঙ্গে চুক্তি নিয়ে জামায়াত নেতার বক্তব্য অপকৌশল বা অজ্ঞতা, বলেছেন মাহদি আমিন। মাছের ঘেরে লাফ দিয়েও শেষ রক্ষা হলো না আওয়ামী লীগ নেতার। সর্বশেষ জানাবো আফগান যুদ্ধে ন্যাটো সেনাদের নিয়ে ট্রাম্পের বিরূপ মন্তব্য, যুক্তরাজ্যের তীব্র ক্ষোভ। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ট্রাম্পের কারণে বিশ্বকাপ বয়কট চান জার্মান ফুটবল কর্মকর্তা। জার্মান ফুটবল ফেডারেশন ডিএফবি নির্বাহী কমিটির সদস্য ওকে গটলিশ বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কর্মকাণ্ডের কারণে 2026 বিশ্বকাপ বয়কটের বিষয়টি এখনও গুরুত্বের সঙ্গে বিবেচনা করার সময় এসেছে। শুক্রবার 23 জানুয়ারি হামবুর্গার মর্গান পোস্টকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। গটলিশ বুন্দেসলিগার ক্লাব সেন্ট পাউলির সভাপতি ও ডিএফবির 10 জন সহসভাপতির একজন। গ্রিনল্যান্ড দখলের প্রস্তাবকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপে বিভেদ সৃষ্টি করেছেন। গ্রিনল্যান্ড ডেনমার্কের আধা স্বায়ত্তশাসিত অঞ্চল। এই প্রস্তাবের বিরোধিতা করা 8টি ইউরোপীয় দেশের ওপর শুল্ক আরোপের হুমকিও দেন ট্রাম্প। এর ফলে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ বহু মিত্রদের সতর্ক করে বলছে, ওয়াশিংটনের সঙ্গে সম্পর্কের ভাঙন এমন পর্যায়ে যেতে পারে যা ন্যাটো জোটকে টালমাটাল করে দিতে সক্ষম। গটলিশ বলেন, 80 দশকে অলিম্পিক গেমস বয়কটের পেছনে যুক্তিগুলো কি ছিল? আমার হিসাবে সেই সময়ের তুলনায় এখন সম্ভাব্য হুমকি আরও বেশি। বিশ্বকাপ বয়কট এ নিয়ে আমাদের আলোচনা করা প্রয়োজন। এদিকে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস এপি জানিয়েছে, বিশ্বকাপ বয়কটের আহ্বানের বিষয়ে গটলিশ ডিএফবির সভাপতি বার্নার্ড নয়েনডর্ফ ও ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোর প্রতিরোধের সম্মুখীন হবেন। সর্বশেষ 2022 বিশ্বকাপের আয়োজক হিসেবে কাতারের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল জার্মান ফুটবল ফেডারেশন ডিএফবি। সেই উদাহরণ টেনে গটলিশ প্রশ্ন তোলেন, কাতার তখন সবার জন্যই অত্যন্ত রাজনৈতিক ছিল, আর এখন আমরা একেবারেই অরাজনৈতিক। এটা এমন কিছু না যা আমাকে সত্যিই বিরক্ত করে। গটলিশ বলেছেন, সংগঠন এবং সমাজ হিসেবে কিভাবে সীমা ঠিক করে দিতে হয় কিংবা মূল্যবোধ রক্ষা করতে হয় তা আমরা ভুলে যাচ্ছি। এই সীমাবদ্ধতা বা নিষিদ্ধ নিয়ম আমাদের অবস্থানের মূল ভিত্তি। কেউ হুমকি দিলে সীমা লঙ্ঘন হয় কি? কেউ আক্রমণ করলে, মারা গেলে? আমি ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে জানতে চাই কখন তিনি এই সীমা অতিক্রম করেছেন, এবং বার্নার্ড নয়েনডর্ফ ও জিয়ানি ইনফান্তিনোর কাছ থেকেও আমি জানতে চাই। ভারতের সঙ্গে চুক্তি নিয়ে জামায়াত নেতার বক্তব্য অপকৌশল বা অজ্ঞতা, বলেছেন মাহদি আমিন। ভারতের সঙ্গে বিএনপির কোনো গোপন চুক্তি হয়নি দাবি করে এ বিষয়ে বাংলাদেশ জামায়াত ইসলামীর নায়েবে আমির ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহিরের বক্তব্যকে অপকৌশল বা অজ্ঞতা হিসেবে আখ্যা দিয়েছে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ডক্টর মাহদি আমিন। শনিবার 24 জানুয়ারি সকাল 11:30টায় এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। এর আগে বাংলাদেশ জামায়াতের ইসলামীর নায়েবে আমির ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহির দাবি করেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ভারতের সঙ্গে 3টি শর্তে চুক্তি করে দেশে ফিরেছেন। বৃহস্পতিবার কুমিল্লায় 14গ্রাম উপজেলার কালিকাপুর ইউনিয়নের সুফা এলাকায় নির্বাচনী সমাবেশে দেওয়া বক্তব্যে তিনি এ দাবি করেন। ডক্টর তাহিরের বক্তব্য অনুযায়ী ভারতের আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনের বরাতে তিনি বলেন, প্রতিদ্বন্দ্বী দলের প্রধান ভারতের সঙ্গে যে 3টি শর্তে চুক্তি করেছেন তার মধ্যে রয়েছে ফ্যাসিবাদের সঙ্গে যুক্ত ব্যক্তিদের পুনর্বাসন, বাংলাদেশের আত্মরক্ষার জন্য অস্ত্র কেনার ক্ষেত্রে ভারতের অনুমতি নেওয়া এবং ইসলামপন্থীদের দমন। এই বক্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে বিএনপির নেতা ডক্টর মাহদি আমিন বলেন, একটি রাজনৈতিক দলের প্রভাবশালী একজন নেতা ভারতের সঙ্গে চুক্তির যে দাবি করেছেন তার পক্ষে তিনি কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেননি এবং পারবেন না। তিনি যে তথ্য মিলিয়ে এসেছে বলে দাবি করেছেন তার ন্যূনতম কোনো বাস্তবতা বা সত্যতা নেই। ডক্টর মাহদি আমিন বলেন, এই ধরনের বক্তব্য উদ্দেশ্য প্রণোদিতভাবে বিতর্ক তৈরির জন্য দেওয়া হয়েছে। তার ভাষায়, যদি তাকে ভুল তথ্য দেওয়া হয়ে থাকে বা বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যে এই বক্তব্য দেওয়া হয় তাহলে সেটি অজ্ঞতা, আর যদি জেনে শুনে বলা হয়ে থাকে তাহলে এটি একটি রাজনৈতিক অপকৌশল। যেটাই হোক, ভারতের সঙ্গে বিএনপির চুক্তির দাবি সম্পূর্ণ অপপ্রচার। বিএনপির রাজনৈতিক অবস্থান ব্যাখ্যা করে তিনি বলেন, বিএনপির রাজনীতির কেন্দ্রবিন্দুতে রয়েছে বাংলাদেশের স্বার্থ, সার্বভৌমত্ব ও জনগণের ক্ষমতা। তারেক রহমানের নেতৃত্বে বিএনপির রাজনীতির মূল দর্শন সবার আগে বাংলাদেশ। তিনি আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে তিস্তা ও পদ্মার পানির ন্যায্য হিসার দাবিতে ধারাবাহিকভাবে আন্দোলন ও সমাবেশ হয়েছে। এটাই বিএনপির রাজনীতির বাস্তব চিত্র।
মাছের ঘেরে লাফ দিয়েও শেষ রক্ষা হলো না আওয়ামী লীগ নেতার। কক্সবাজারে চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি দিদারুল হক শিকদার বয়স 42 গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার 23 জানুয়ারি সন্ধ্যা 6:30টার দিকে উপজেলার বাংলাবাজার এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করা হয় তাকে। পরে চকরিয়া সেনা ক্যাম্পে জিজ্ঞাসাবাদ শেষে চকরিয়া থানায় হস্তান্তর করা হয় তাকে। চকরিয়া থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ মনির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয় সূত্রে জানা যায়, চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন দিদারুল হক। হঠাৎ সেই দোকানের সামনে আসে যৌথ বাহিনীর 3টি গাড়ি। এ সময় দোকান থেকে কৌশলে বের হয়ে পাশের একটি মাছের ঘেরে লাফ দেন তিনি, তবে সেখানে আটকে পড়েন কাদায়। এ সময় যৌথ বাহিনীর কয়েকজন সদস্য কাদায় নেমে তাকে গ্রেপ্তার করেন। স্থানীয়রা জানান, দিদারুল হক সাবেক সংসদ সদস্য জাফর আলমের অনুসারী হিসেবে এলাকায় পরিচিত। 2011 ও 2016 সালে আওয়ামী লীগ প্রার্থী হিসেবে ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। 2021 সালের দলের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রার্থী হয়ে চেয়ারম্যান হন। তখন দলীয় সিদ্ধান্ত অমান্য করায় তাকে বহিষ্কার করা হয়। চকরিয়া থানার উপপরিদর্শক এসআই মোহাম্মদ ফরিদ হোসেন বলেন, দিদারুল হক শিকদার হত্যা সহ 3টি মামলার এজাহারভুক্ত আসামি। এর মধ্যে জুলাই গণঅভ্যুত্থানে চট্টগ্রামে মোহাম্মদ ওয়াসিমকে হত্যার মামলা রয়েছে। তাকে অনেকদিন ধরে খুঁজছিল পুলিশ। ওসি মোহাম্মদ মনির হোসেন বলেন, গ্রেপ্তার দিদারুল হককে আজ চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। আফগান যুদ্ধে ন্যাটো সেনাদের নিয়ে ট্রাম্পের বিরূপ মন্তব্য, যুক্তরাজ্যের তীব্র ক্ষোভ। আফগান যুদ্ধে ন্যাটোর সদস্য দেশগুলোর সেনারা সম্মুখ সামরি না থেকে নিরাপদ দূরত্বে ছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন মন্তব্যকে অপমানজনক ও ভয়ানক বলে আখ্যা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। শুক্রবার 23 জানুয়ারি এক ভিডিও বার্তায় তিনি এই ক্ষোভ প্রকাশ করেন। গত বৃহস্পতিবার মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজে প্রচারিত এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আফগানিস্তানে ন্যাটোভুক্ত দেশগুলোর সেনা পাঠালেও তারা সম্মুখ সমরের সক্রিয় ভূমিকা রাখেনি। তারা বলবে যে তারা আফগানিস্তানের সেনা পাঠিয়েছিল ঠিকই, কিন্তু তারা সম্মুখ সমর থেকে কিছুটা দূরে নিরাপদ অবস্থানে থাকতো। একই সঙ্গে তিনি মন্তব্য করেন, যুক্তরাষ্ট্র বিপদে পড়লে ন্যাটোর মিত্ররা হয়তো এগিয়ে আসবে না। ট্রাম্পের এই মন্তব্য যুক্তরাজ্যের রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, আফগানিস্তানে দায়িত্ব পালনকালে যুক্তরাজ্যের সশস্ত্র বাহিনী 457 জন সদস্য প্রাণ হারিয়েছেন এবং আরও বহু সেনা স্থায়ীভাবে আহত হয়েছেন। তিনি বলেন, এই মন্তব্য শুধু অপমানজনক নয়, এটি ভয়ানকও। যারা স্বজন হারিয়েছেন তাদের জন্য এটি গভীর কষ্টের। আমি যদি এমন ভুল তথ্য দিতাম অবশ্যই ক্ষমা চাইতাম। তবে ব্রিটিশ প্রধানমন্ত্রীর এই সমালোচনা প্রত্যাখ্যান করেছে হোয়াইট হাউস। ট্রাম্পের অবস্থানের পক্ষে হোয়াইট হাউসের মুখপাত্র টেলর রজার্স এএফপিকে বলেন, যুক্তরাষ্ট্র ন্যাটোর জন্য অন্য সব দেশের সম্মিলিত অবদানের চেয়েও বেশি করেছে। তার ভাষায়, প্রেসিডেন্ট ট্রাম্প একদম সঠিক কথা বলেছেন। যুক্তরাজ্যের সরকারি তথ্য অনুযায়ী 2001 সালের সেপ্টেম্বর থেকে 2021 সালের আগস্ট পর্যন্ত আফগানিস্তানে 1,50,000-এর বেশি ব্রিটিশ সেনা সদস্য দায়িত্ব পালন করেছেন। নিহত 457 জনের মধ্যে 405 জনে সরাসরি শত্রুপক্ষের হামলায় প্রাণ হারান। একই সময়ে দীর্ঘ 7 যুদ্ধে যুক্তরাষ্ট্রের 2,400 জনের বেশি সেনা নিহত হয়েছেন। ট্রাম্পের মন্তব্যের প্রতিবাদ জানিয়েছেন যুক্তরাজ্যের বর্তমান ও সাবেক সামরিক কর্মকর্তারাও। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রী জন হিলি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে নিহত সেনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, তারা ছিলেন বীর এবং জাতির সেবায় জীবন উৎসর্গ করেছেন। যুক্তরাজ্যের সশস্ত্র বাহিনী বিষয়ক মন্ত্রী আল কার্নস, যিনি আফগানিস্তানে 5টি মিশনে অংশ নিয়েছিলেন, ট্রাম্পের বক্তব্যকে সম্পূর্ণ হাস্যকর বলে উড়িয়ে দেয়।